আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশে আমলাতন্ত্র নিয়ে মানুষের মনে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের অভিযোগ আসে যে আসলে আ কোনো ধরনের ঘুষ ছাড়া সাধারণ মানুষ সেবা পাচ্ছে না। এছাড়াও বিভিন্ন সময় পত্র-পত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে অমুকের ৩০ টি ফ্ল্যাট ঢাকায়, অমুকের ২৫ টি ফ্ল্যাট ঢাকায়, কারো ছেলে ১৫ লাখ টাকা দিয়ে কোরবানির সময় ছাগল কিনে সেই ঘটনাও আমরা দেখেছি। যেই কারণে আজকের এই ভিডিওটি আমার বানানো এবং যে বিষয়বস্তুটি আজকের এই ভিডিওতে সেটি হচ্ছে মূলত যে আমলাতন্ত্র কিভাবে সরকার এবং দেশের ক্ষতি করে। আমরা যদি একটু ঘুরিয়ে বলতে যাই তাহলে ব্যাপারটা এমন যে রাষ্ট্রের বিষয়ে আমলাদের যে প্রভাব এবং যদি তা অসৎভাবে খাটানো হয় সেই প্রভাব, তাহলে তার প্রতিক্রিয়া কি হয়, তার ফলশ্রুতিতে সরকারের কি ক্ষতি হয় এবং জনগণেরও কি ক্ষতি হয়। মূলত একটি দেশে সরকার কিংবা রাজনীতিবিদরা যত ভালোই হোক না কেন, যদি সে দেশের আমলারা সৎ না হয়, তারা যদি নীতি নৈতিকতার অনুশীলন না করে, তাদের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, তাহলে কিন্তু আসলে সরকার তার পলিসি যত ভালোই গ্রহণ করুক না কেন, মাঠ পর্যায়ে সেটার সুফল জনগণ পায় না। আবার আমলারা যদি নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে কাজ করে, দায়িত্ব পালন করে, তখন জনগণের কাছেও সরকারের যে প্রতিশ্রুত সেবাসমূহ, সেই সেবাগুলো আসলে সেবা হিসেবে আসে না, বরং সেই সেবা গ্রহণের ক্ষেত্রে যখন ভোগান্তি তৈরি হয়, তখন সাধারণ মানুষ দুইভাবে বিরক্ত হয়। এক হচ্ছে হয়রানি, দুই হচ্ছে যে উৎকোচটা প্রদানের মাধ্যমে সেই সেবাটা গ্রহণ করতে হচ্ছে, যেই সেবাটা সরকার ফ্রি দিচ্ছে জনগণকে, সেই সেবাটা উৎকোচের মাধ্যমে যখন জনগণকে গ্রহণ করতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, তখন সেই জনগণ আর্থিক চাপেও পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যখন সরকারের কোনো একটি গুরুত্বপূর্ণ সেবা জনগণের কাছে যেটি পৌঁছে দেওয়ার দায়িত্ব মাঠ পর্যায়ে আমলাদের উপর দেওয়া হয়, তখন যখন আমলারা এ ধরনের অসততা বা নীতি বহির্ভূত হয়ে দুর্নীতির আশ্রয় নেয়, তখন জনগণ এবং রাষ্ট্রের যে সিস্টেম সেটা আক্রান্ত হয়, বিরক্ত হয় এবং তখনই হচ্ছে একটা অসন্তোষের জায়গা সৃষ্টি হয়। এখন কেন এটা হচ্ছে? আমলারা কেন এটা করছে? মূলত আমাদের দেশের আমলাদের আ চাকরি জীবনের শুরুতে প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ যেগুলো নেয়া হয়, এর বাইরে আরো অনেক ধরনের তাদের প্রশিক্ষণ নেওয়া হয় দায়িত্ব সংক্রান্ত। সে প্রশিক্ষণগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, কোথাও কিন্তু আসলে নীতি নৈতিকতার বিষয়টি তাদের প্রশিক্ষণের মধ্যে সেভাবে একাডেমিক্যালি দেয়া হয় না। তবে এক্ষেত্রে একটি কথা আমার বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এটা যে শুধু পেশার ক্ষেত্রেই এই নীতি নৈতিকতা প্রশিক্ষণটা প্রয়োজন তা না। আমি মনে করি এটা স্কুল জীবন থেকেই এটা একাডেমিক্যালি এটা পুশ করা প্রয়োজন স্টুডেন্টদের মধ্যে। কারণ আজকের স্টুডেন্টটাই ভবিষ্যতে আবার দেশে কোনো না কোনো একটি প্রফেশনে আসবে। সে হতে পারে আমলা, সে হতে পারে অন্য কোনো কিছু। যার কারণে একাডেমিক্যালি নীতি নৈতিকতা এবং হচ্ছে এথিক্সের, সততার প্রশিক্ষণ জিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। রাষ্ট্রকে সেভাবে আসলে শিক্ষা ব্যবস্থা, সেভাবে আসলে প্রফেশনাল যে প্রশিক্ষণগুলো আছে, ট্রেনিংগুলো আছে, সেই ট্রেনিংগুলোকে এর মধ্যে নিয়ে আসতে হবে।
যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে কেন শুধুমাত্র আমলাদের বিষয়টা নিয়ে এই কথাটা বলছি। আসলে দুর্নীতির বিষয়গুলো যদি আমরা দেখি, দুর্নীতির অভিযোগগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আমলাদের বিরুদ্ধে আসে। আমরা যদি দেখে থাকি বিভিন্ন মিডিয়ার নিউজগুলো দুর্নীতি সংক্রান্ত, সেখানে দেখতে পারবো অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত সম্পদের মালিক আসলে কিন্তু আমলারা। তবে সব আমলাদের কথা আমি বলছি না। অবশ্যই প্রশাসনে আমাদের রাষ্ট্রে সৎ মানুষও আছেন, সৎ আমলাও আছেন। কিন্তু দুর্নীতিবাজও আছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে দুর্নীতির কিছু নিউজ দেখলে মনে হয় আসলে দুর্নীতির সীমা পরিসীমা তারা অনেক আগেই হারিয়ে ফেলেছেন। তারা তাদের মাঝে আর নেই। তারা সম্পূর্ণ দুর্নীতির সাগরে ভেসে গেছেন। এর ক্ষতিকর প্রভাব আরো একটি আছে, সেটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে যে প্রভাবটা হচ্ছে সেটা হচ্ছে যে সমাজে অর্থনৈতিক ইমব্যালেন্স তৈরি করে মানুষের মাঝে। মানুষের মাঝে যখন অর্থনৈতিক ইমব্যালেন্স তৈরি হয়, যেমন একজন আমলা তিনি ঢাকায় ৩০টা ফ্ল্যাটের মালিক হচ্ছেন, ২৫টা ফ্ল্যাটের মালিক হচ্ছেন। অন্যদিকে সমান পজিশনের অন্য একজন, সে হতে পারে অন্য কোনো প্রফেশনে আছে, সে হতে পারে অন্য কোনো দায়িত্বে আছে, অন্য কোনো চাকরিতে আছে, কিন্তু সে আসলে অসততা না করার কারণে সেই পরিমাণ অর্থবিত্তের মালিক হচ্ছে না। তখন এক ধরনের সমাজে অর্থনৈতিক ইমব্যালেন্স তৈরি হয়, যেটার একটা ক্ষতিকর প্রভাব হচ্ছে তখন সমাজের উপর পড়ে। এই ধরনের বিষয়গুলোর জন্য আসলে সরকারকে সচেতন হতে হবে। সরকারকে শুধু নিজে ভালো হলেই যে হবে তা না, সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে সরকারের অধীনস্থ দায়িত্বপ্রাপ্ত আমলারা তারাও সততার সাথে কাজ করছে, এবং যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের ন্যূনতম কোনো অভিযোগ উঠে দুর্নীতি, সেটা অত্যন্ত জোরালোভাবে শক্তভাবে সেটা তদন্ত করতে হবে এবং সেই বিচার প্রক্রিয়াটাও শক্তভাবে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তবে কেউ যদি বিচারে নির্দোষ প্রমাণিত হয় তাহলে সে নির্দোষ ছাড়া পাবে। কিন্তু অভিযোগ পেলে তদন্তটা শক্তভাবেই করতে হবে এবং স্বাধীনভাবেই করতে দিতে হবে, এবং বিচার প্রক্রিয়াটাও স্বাধীনভাবে যেন হয় সেটাও খেয়াল রাখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।